আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আর সৃষ্টি করেই ঘোষণা দিয়েছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ পাকের ইবাদত করার জন্য। যদি আল্লাহ পাকের এই হুকুম যদি আমরা না মানি, তাহলে আমাদের জন্য দুইটা দিক রয়েছে। একটা হচ্ছে দুনিয়াতেও আল্লাহ পাক শাস্তি দেবেন এবং আখেরাতেও শাস্তির ব্যবস্থা রেখেছেন। এই কোরআনুল কারিমের মতো একটি জীবন ব্যবস্থা দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। এই কোরআনের সকল হুকুম মানা আমাদের জন্য কি ফরজ না ওয়াজিব না নফল সুন্নাত? বলেন, আমাদের জন্য কি ফরজ? তো আল্লাহ রব্বুল আলামিন কোরআনের বা থেকে বিসমিল্লাহ থেকে একদম নাস পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ কিভাবে চলবে সমস্ত বিষয়গুলো, খুঁটিনাটি বিষয়গুলো আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন। তো আমাদেরকে এই কোরআনের আলোকেই চলতে হবে। যদি কোরআনের আলোকে যদি আমরা চলতে চাই, তাহলে কোরআন বুঝতে হবে, কোরআন জানতে হবে। আগে কি করতে হবে? জানতে হবে, তারপর মানতে হবে। সর্বপ্রথম কোরআনুল কারিম যে নাজিল করেছেন নবুয়াতের প্রথম, তখন কি দিয়ে নাজিল করলেন? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তা আগে পড়তে হবে, আগে করতে হবে, পড়তে হবে, জানতে হবে। যদি আমরা না পড়ি, না জানি, তাহলে আমরা তাহবাত আমালুকুম, আমাদের আমল বিনষ্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। এই জন্যে আমাদেরকে জানতে হলে ধৈর্য লাগবে। কি লাগবে ভাই? ধৈর্য লাগবে। ধৈর্য ধরতেও কিন্তু ধৈর্য লাগে। বহু মানুষের কিন্তু ধৈর্য কম। এই ধৈর্যের অভাবেই মানুষ বেশিরভাগ জাহান্নামে যাবে। কিসের অভাবে? ধৈর্যের অভাবে। মানুষের সুদ খায় কেন? তাড়াতাড়ি বড়লোক হবে, ধৈর্য কম, এই জন্য সুদ খায়। রাতে নামাজ পড়তে পারে না কেন? ধৈর্যের অভাব। মানুষ অ্যাক্সিডেন্ট করে কেন? ধৈর্যের অভাব। এই পৃথিবীর যত সমস্যা, এই সমস্যার মূল কারণ হচ্ছে ধৈর্যের অভাব। মসজিদে আই সবার শেষে, যাই সবার আগে। এই যে আমাদের সেন্সিটিভ, এগুলো পরিবর্তন করতে হবে। দিনের জন্য, ইসলামের জন্য জানার জন্য আমরা কয়দিন সময় দিচ্ছি, এই দিকে খেয়াল করতে হবে। তাহলে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে যেই ঘোষণা দিয়েছেন, এগুলো যদি আমরা না জানি, না বুঝি, তাহলে আমলটা করব কি করে? তাকওয়ার বহিঃপ্রকাশ হবে কি করে? তাকওয়া তো তখনই সুন্দর হবে যখন আল্লাহ পাক যে মেসেজগুলো দিয়েছেন, এই মেসেজগুলো আমরা বুঝতে পারবো। নাকি? এই মেসেজগুলো যদি না বুঝি, তাহলে তো আমরা কখনোই আমল করে মজা পাবো না। আমরা সালাতে আজকে মজা পাই না কেন? কোরআন বুঝি না বলে। সৌদি আরব, অন্য অন্য অঞ্চলে যে সমস্ত ভাষা আরবি, তারা যদি কোরআন তেলাওয়াত করে, তাহলে পিছনের সমস্ত মুসল্লিরা কাঁদতে থাকে, চোখের পানি টলটল করে পড়ে, সমস্ত দাড়ি ভিজে যায়। কেন? কোরআনের মর্মবাণী তারা বুঝে। এই জন্য তারা নামাজে মজা পায়, কিন্তু আমরা নামাজে মজা পাই না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কি করার জন্য? ইবাদত করার জন্য। এখন এই ইবাদত যদি না করি, আর আল্লাহর সমস্ত যে বিধিবিধানগুলো আছে এগুলো যদি আমরা না মানি, তাহলে আল্লাহ পাক কি রেখেছেন? সূরা জুমারের ৭১ নম্বর আয়াত আপনারা পড়বেন। কাফেরদের দৃষ্টান্ত আল্লাহ পাক এই কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। যারা আল্লাহর মহাসত্যকে অস্বীকার করে, মহাসত্য কি? কোরআনুল কারিমের মধ্যে যেই বিধান দিয়েছেন, এটা হচ্ছে মহাসত্য, ইউনিভার্সাল ট্রুথ। চিরন্তন সত্য হচ্ছে এই কোরআনুল কারিম। এই কোরআনের মধ্যে ৬৬৬৬টি আয়াত আছে। এই আয়াত আল্লাহ পাক দিয়েছেন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, তার দিকে দিকে, বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে যত চলার ক্ষেত্রে যত বিধিবিধানের প্রয়োজন, সমস্ত বিধিবিধান এই কোরআনের মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। এই জন্য আমাদেরকে কোরআন যদি আমরা বুঝি, তাহলে অবশ্যই নামাজ, রোজা, হজ, যাকাতের সমন্বয় শুধু কোরআন নয়। নামাজে যদি কোরআন নাজিল হইতো, তাহলে ৩-৪টা আয়াত নাজিল করলেই তো হইতো। আকিমুস সালাত ওয়া আতাউজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। তাহলে এক পৃষ্ঠা হলেই তো যথেষ্ট হতো। তাহলে এতগুলো, এই যে ৩০টা পারা আল্লাহ পাক কেন নাজিল করলেন, এটা আমাদের একটু চিন্তা করতে হবে। যে ৩০ পারার কোরআনের কি দরকার ছিল? আল্লাহ পাক তো একটা বা দুইটা পৃষ্ঠা দিলেই তো হইতো।
নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোর জন্য বেশি কিছু আয়াতের দরকার আছে? মাত্র 1 পৃষ্ঠা হইলেই যথেষ্ট। তাই বাকি যে আয়াতগুলো আছে, বাকি যে পড়াগুলো আছে, আল্লাহ পাক কেন দিয়েছেন? এই জন্যই দিয়েছেন যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কত কিছুর প্রয়োজন, রাজনীতি প্রয়োজন, অর্থনৈতিক প্রয়োজন, সমাজনীতি প্রয়োজন, ফ্যামিলি মেন্টালের কীভাবে পরিচালনা করবে, সকল বিষয়গুলো কোরআনের মধ্যে আল্লাহ পাক তুলে ধরছেন বলে 30টা পারা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, একটা পাড়ায় কমপক্ষে 12টা পৃষ্ঠা করে আছে। তাহলে এতগুলো আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন কেন? আমাদের একটু চিন্তা করতে হবে। শুধু মসজিদে 2টা একটা সেজদা দিয়ে চলে যাব আর মনে করব না আমি অনেক কিছু জেনেছি, তাহলে তার হবে না। এই জন্য যারা সবচেয়ে বেশি জানলেওয়ালা, আল্লামা শেখ সাদী সুন্দর করে বলেছেন, মালুম শোধ কিহিস মালুম না শোধ। সারা জীবন শিখিলাম ইহা যেন কিছুই বুঝলাম না। মানে সারা জীবন যত কিছু গবেষণা করছি মনে হয় যে কিছুই জানতে পারি নাই। তাহলে এটা জ্ঞানীদের কথা। আর যে যত কম জানে সে তত মনে করে আমি বেশি জানি, আর যে যত বেশি জানে সে তত মনে করে জানার অনেক কিছু আছে। এটাই মানুষের কিন্তু থিম। দেখবেন শূন্য কলস বাজে বেশি, যাদের মধ্যে আসলে এলেম কালাম কম তারা ঠন 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 করে, সব জায়গায় একটু মাতবারি করতে চায় বেশি। এই ধরনের লোক সমাজে বেশি না কম? কিন্তু যাদের মধ্যে আসলেই মাল মশল্লা আছে, মানে জ্ঞানের ভান্ডার আছে, তারা চুপসে যায়, চিন্তা করে, আল্লাহর সামনে মাথা নত করে দেয়। আর যাদের কোরআনের জ্ঞান কম, এলমি জ্ঞান কম, তারা তত মাথা টান করে দাঁড় করায় যে আমি অনেক কিছু বুঝে ফেলেছি। দেখেন না কিছু কিছু বক্তা ওয়াজিং আছে, এখন ওয়াজের স্টেজে গান গায়, জিকির করে, জিকিরে মানে ফাল মারে, ঢেলে দেই, বিভিন্ন রকম কথা বলে, চা খাইবেন, এখন চা খাই না কপি খাই। এই সমস্ত ওয়াজের ময়দানটাকে এখন বানাইছে একটা গানের আসরের মতো, কলুষিত করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে। এটা কিসের অভাবে? বাস্তব জ্ঞানের অভাবে, এলিমের অভাবে। আল্লাহ রসুল সবচেয়ে আল্লাহকে বেশি ভয় পাইতেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আমি সবচেয়ে হাসি কম, কাঁদি বেশি, কারণ আমি সবচেয়ে বেশি আল্লাহকে চিনিছি। যে যত বেশি আল্লাহকে চিনবে, আল্লাহর কিতাবকে বুঝবে, সে তত হাসবে কম, কাঁদবে বেশি। আর যে আল্লাহকে যত কম বুঝবে, কম চিনবে, কোরআন হাদিস ইলমে জ্ঞান যত কম থাকবে, তত সে হাসবে বেশি, কাঁদবে কম। এই জন্য আল্লাহ রসুল সবসময় বলতেন যে আমি সবচেয়ে বেশি তোমাদের মধ্যে আল্লাহকে বেশি চিনেছি, কারণ আল্লাহর কিতাব ডাইরেক্ট আমার প্রতি নাজিল হয়েছে। এই জন্য আমি হাসি কম, কাঁদি বেশি। আমাদের মধ্যে আজকে কাদা আসে না কেন? চোখের পানি আসে না কেন? আমাদের মধ্যে জানার অভাব। প্রিয় ভাইয়েরা আমার, যদি আল্লাহর সমস্ত বিধানগুলো আমরা মেনে চলি, এই বিধিবিধান মেনে চলার মানে হচ্ছে আমরা সত্যকে স্বীকার করলাম। আর বিধিবিধানগুলো সত্যিকার অর্থে না মানা মানে কি? অস্বীকার করলাম। তার আল্লাহ পাক বলেছেন, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এই কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। কি অস্বীকার করা? মহাসত্যকে অস্বীকার করা। এই সত্য হচ্ছে কি? কোরআনুল কারীম, আল্লাহর ওহীর জ্ঞান। এই ওহীর জ্ঞান যারা জানতে চায় না, বুঝতে চায় না, এমনকি এই আল্লাহর যে আইন কানুনগুলো আছে এগুলো কি করে? তারা অস্বীকার করে। এই অস্বীকারী কিয়ামতের ময়দানে যখন তাদেরকে জাহান্নামা জুমারা, জুমারা মানে একত্রিত করা হবে, মানে সমস্ত জাহান্নামী যারা আছে, যারা মহান সত্যকে অস্বীকার করছে, তাদেরকে ঐক্যবদ্ধ করে হাঁকিয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়াবে। আবওয়াবা মানে জাহান্নামের দরজাকে বোঝানো হয়েছে। এই যে আমরা বলি না 8টা জান্নাত 7টা জাহান্নাম, তাই না? বা 7টা জাহান্নাম, 8টা জান্নাত, বিষয়টা এরকম নয়। 8টা জান্নাতের দরজা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এক একটা জান্নাতের গেটের মর্যাদা এক এক রকম। সব গেট দিয়ে সবাই যাইতে পারবে না, কিন্তু রোজাদারের গেটটা একরকম, এবং স্পেশাল যারা শাহাদাত বরণ করেছেন তাদের গেট হচ্ছে আরেকটা। এই জন্যে জাহান্নামের এবং জান্নাতের স্তরকে বোঝানো হয়েছে। জান্নাত কয়টা? 8টা, জাহান্নাম 7টা। এই যে 7টা জাহান্নামের দরজাকে বোঝানো হয়েছে। আবওয়াবান মানে কি? দরজা, গেট। তো জাহান্নামের সমস্ত লোকদেরকে যখন একত্রিত করে জাহান্নামের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হবে, তখন কারারক্ষীগণ বলবেন, কারারক্ষী বুঝেন, যারা জাহান্নামের রক্ষাকারী কিছু লোক থাকবে। এই ফেরেশতা মানে জাহান্নামকে চতুর্দিকে, যেমন আমাদের কারারক্ষী আছে না, যেমন জেলখানায় নিয়ে যায়, আস্তে করে গেট আটকিয়ে দেওয়া হয়,
ঠিক তেমনিভাবে কিয়ামতের দৃষ্টান্তটা একই রকম, যে সমস্ত লোকদেরকে জাহান্নামীদেরকে হাঁকিয়ে যখন জাহান্নামের দিকে নেওয়া হবে, তখন জাহান্নামীদেরকে বলা হবে, ফেরেশতারা বলবে, কোন ফেরেশতারা? যারা কারারক্ষী, তারা বলবে অকল আলাহুম খজানাতুহা আলাম ইয়াতিকুম রসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই? রসুল বলতে বোঝায় বার্তাবাহক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত রাসূল আসছে, এবং আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ, তাই না? তা এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একদম কিয়ামত পর্যন্ত একদল সত্যনিষ্ঠ মানুষ থাকবে, যারা দাঈ ইলাল্লাহর কাজ করবে, জাহান্নামের কথা বলবে, জান্নাতের কথা বলবে। এই যে সত্যনিষ্ঠের কাজ করবে, এই একদল বার্তাবাহককে ইঙ্গিত করা হয়েছে। এই রসুলুন মানে ওই শুধু রসুল কি বোঝানো হয় নাই, যে কিয়ামত পর্যন্ত রসুলের যে বাণী, এই বাণী পৌঁছে দেওয়ার মতো একদল মানুষ থাকবে, যারা সত্যের দিকে মানুষকে আহ্বান করবে, মানুষকে ডাকবে। তো ওই দারওয়ান রক্ষীগণ বলবে, এখন বর্তমান আলেম ওলামা আছে, হকপন্থী যারা হকের দিকে ডাকে, ইসলামের পথে ডাকে, আসো দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য আসো, আল্লাহর কোরআনের দিকে আসো, এভাবে যে মানুষকে ডাকা হয়, এদেরকে ইঙ্গিত করে বলবেন, তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই? তখন তারা বলবে অকওয়াল আলাহুম খজানাতুহা আলাম ইয়াতিকুম রসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল যায় নাই? আফসোস করে বলবে কারা? জাহান্নামের রক্ষাকারী, যারা জাহান্নামের চতুর্দিকে দাঁড়িয়ে থাকবে, দারোয়ান, তারা বলবে তোমাদের কাছে কোনো রসুল যায় নাই। তখন তারা বলবে, যারা আসামি জাহান্নামী, তারা বলবে কলু বালা, হ্যাঁ গিয়েছিল। তারপর কি হয়েছে? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, হক মানে সত্য, এই সত্যকে আমরা প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি এগুলো হুদা কথা, খাওয়ালাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। যখন মানুষকে বলা হয় তোমরা আসো আল্লাহর পথে, কোরআনের পথে, পছাদশা যত নেতা আছে সব বাদ দাও, দিন প্রতিষ্ঠার কাজে যারা কাজ করে তাদের পথে সামিল হও, তখন তারা এগুলো হাসি তামাশা, খেল তামাশা করে উড়িয়ে দেয়। তখন তারা এই সমস্ত দুনিয়ার যারা মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র আইন প্রতিষ্ঠা করতে চায়, তাদের পিছনেই দৌড়ায়, ওই সমস্ত নেতার পিছনে কি দৌড়ায়। তখন বলবে যে হ্যাঁ আমরা জানছি এই সত্যটা আমাদের কাছে পৌঁছানো হয়েছে, তারপর আমরা কি করেছি? ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আমরা সেই মহান সত্যকে অস্বীকার করেছি। এই জন্য সূরা আল্লাহ পাক সূরা মুমিনের মধ্যে বলেছেন, 47 নম্বর আয়াতে বলেছেন ওয়াইজ ইয়াতাখাহাজুনা, যখন তাদেরকে জাহান্নামের কাছাকাছি নেওয়া হবে, তখন নেতা এবং কর্মীর মধ্যে ঝগড়া বাজবে। কাদের মধ্যে? নেতা এবং কর্মীর মধ্যে। তাহলে দাঈফুন মানে হচ্ছে দুর্বল, দুর্বল কারা? যারা কর্মী। আর সবল কারা? যারা হচ্ছে নেতা। কারণ নেতারা তো অহংকার করে, যে সমস্ত নেতারা অহংকার করে তারা শক্তিশালী, পাওয়ারফুল। এই জন্য যখন জাহান্নামের কাছাকাছি চলে আসবে, তখন নেতা কর্মীর বিরুদ্ধে হিক্কা দাঁড়াবে, আবার কর্মী নেতার বিরুদ্ধে হিক্কা দাঁড়াইবে, তবে এই তোমরা একটু দাঁড়াও। কেন? এই জন্য যে আজকে আমরা এই যে জাহান্নামে আসলাম, কাদের কারণে আসলাম? ওই নেতারা, তোমাদের কারণে তো আজকে জাহান্নামে আসলাম। দুনিয়াতে তোমাদের তো আমরা অনুসরণ করেছিলাম, তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলছে তাই আমরা শুনেছি। তোমরা বলেছো ওই ঘরে আগুন দিয়ে আসো, আমরা আগুন দিয়ে আসছি দুনিয়াতে। কিন্তু আজকে যে আমরা জাহান্নামে আসলাম, এই জাহান্নামের একটু আযাব কি লাঘব করা যায় না? তোমরা কি আল্লাহর কাছে সুপারিশ করতে পারো না? তখন তারা আফসোস করে বলবে না, আমরা এগুলো করতে পারবো না, কারণ তোমাদেরও যে অবস্থা আমাদেরও একই অবস্থা। ফাদাল্লুনা আদাল্লুন, তোমরাও পথভ্রষ্ট ছিলা, আমরাও পথভ্রষ্ট। আজকে চলো, তোমাদেরও যেই গতি আমাদেরও একই গতি। আজকে এই জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার ক্ষমতা কারো নাই, সুতরাং এই জাহান্নামে সবাইকে যেতে হবে। চলো, এখন আর ঝগড়া করে লাভ নাই, আমরা উভয় কি জাহান্নামে চলে যাই। তাহলে আমরা যে সমস্ত নেতাদের পিছনে দৌড়াই, এই নেতারাও কিয়ামতের ময়দানে উল্টা আমাদের দোষারোপ করবে, আবার আমরাও উল্টা বিলে করবো না, আমরা নেতার কথা মতো মানছি। নেতা বলে আমাকে মানতে বলছি কি না, তোমার বললেই কি শুনতে হবে? এটা কেন হয়েছে? এই কারণে আমরা আসলেই সত্যকে জানি নাই, কোরআনকে বুঝি নাই, ইসলামকে বুঝি নাই। এখন
আমাদের সমাজে যিনি বড় একজন আলেম, আর একটা আলেমকে বলল যে তুমি যাও ওর মাথায় 10টা বাড়ি দিয়ে আসো, তোমার 20,000 টাকা দিব। কিন্তু আমাদের বিবিকে চিন্তা করবে যে হায় রে 20,000 টাকা তো কম না, মানে ওর মাথায় 10টা বাড়ি দিয়ে আমি 20,000 টাকা নিয়ে যাই। আর যদি আমার মধ্যে কোরআনের জ্ঞান থাকে, আল্লাহ রসুলের যে কোরআনের বাণী, হাদিসের বাণী, এই জ্ঞানটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমরা চিন্তা করব না দুনিয়ার লোভ লালসা করা যাবে না। অবশ্যই আমি জানি যে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বিষয় আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই চিন্তাটা যখন করবে তখন 20,000 টাকা, 20,000 টাকা কেন 20 লক্ষ টাকা দিলেও আমি সেই কাজটা করতে পারবো না। কেন? আমি সত্যটাকে জানি। এই জন্য বুঝে শুনে নেতার আনুগত্য করতে হবে। যেখানে সেখানে মিছিল দিয়ে হবে না। প্রত্যেকটা বিষয় কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর কাছে কী করতে হবে? জবাবদিহি করতে হবে। তা নেতা বাঁচবে কর্মীর বিরুদ্ধে, কর্মী বাঁচবে নেতার বিরুদ্ধে কিয়ামতের ময়দানে, এবং বলবেন যে এই নেতাদের কারণে আজকে আমরা জাহান্নামে আসলাম, আল্লাহ এই নেতাদেরকে দ্বিগুণ আযাব দেন আপনি, আজকে এদের কারণে তো জাহান্নামে আসলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এমন নেতাদের পিছনে ঘুরি যেই সমস্ত নেতারা খাবার টেবিলে একটা কথা বলে, খাবার শেষ হয়ে গেছে মুখ মুছতে মুছতে আবার এই কথা পরিবর্তন করে ফেলে, ঠিক কিনা? এমন নেতার পিছনেই তো আমরা ঘুরি। কিন্তু আল্লাহ পাক বলেছেন এমন নেতার পিছনে ঘোরো যেই নেতার মধ্যে কোনো কি নাই, বিন্দু মাত্র কোনো খারাপের লেশমাত্রা নাই, মিথ্যা কোনো আশ্রয় নেয় না। সেই নেতার নাম কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সম্পর্কে আল্লাহ বলেছেন যে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম চরিত্রের অধিকারী হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই পৃথিবীতে এসে, দুনিয়াতে এসে আমরা যতদিন হায়াত পেয়েছি, আমরা যে সমস্ত নেতাদের আদর্শে আমরা ঘুরেছি, আজকে দীর্ঘ এই 1971 সাল থেকেই ধরেন এই পর্যন্ত, কেউ জিয়াউর রহমানের আদর্শে দেশ চালাইছে, কেউ শেখ মুজিবের আদর্শে দেশ চালাইছে। কার সৈনিক? আমরা জিয়াউর রহমানের সৈনিক, তাই না? কার সৈনিক? কার আদর্শের নেতা? আমরা কার আদর্শের কর্মী? আমরা শেখ মুজিবুর রহমানের আদর্শের কর্মী। কিন্তু আমরা তো এতদিন দেখেছি তাদের আদর্শে কিভাবে দেশ চলে, আমরা দেখেছি, তাই না? শান্তি পেয়েছি আমরা? এখন আমাদের চিন্তাধারা যে আমরা একবার হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে একটা দেশ আমরা দেখতে চাই। রাজি আছেন সবাই? সেই আদর্শে কিভাবে চলে আমরা সবাই একবার দেখতে চাই। তা আমাদেরকে আসলেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি বলেছেন যে আমার রাতের আধারে হোক আর দিনের আলোতে হোক সমস্ত কথাগুলো মানুষের কাছে পৌঁছে দাও, তাহলে তার মধ্যে যদি বিন্দুমাত্র দুর্বলতা থাকতো তাহলে এই কথা কি বলতো? আমাদের নেতারা কি বলতো? দিনে তো ভালো কথা, রাত্রে হোক আর দিনে হোক, দিনের যে সমস্ত চরিত্র, এই চরিত্রের কথাই তো মানুষের কাছে বলা যায় না। তাহলে নেতাগিরি থাকে তার? এই চরিত্রই মানুষের কাছে বলা যায় না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্ব করে, অহংকার করে, আল্লাহ পাক তাকে অহংকার এমন একটা দিয়েছেন, ঐশী বাণী কিতাব দিয়েছেন। তিনি বলেছেন, হে আয়েশা, রাতের আধারে এবং দিনের আলোতে আমার যা কিছু আছে গোপন এবং প্রকাশ্যে সব কিছু মানুষের কাছে খুলে বলে দাও। সুবহানাল্লাহ। এমন এক আদর্শর নেতা আমরা পেয়েছি, সেই আদর্শ আমরা বাস্তবায়ন করতে রাজি আছি ইনশাআল্লাহ। তা আমরা যদি রাজি না থাকি, সেই আদর্শর নেতা হিসেবে তাকে মানতে রাজি না হই, তাহলে কিয়ামতের ময়দানে সেই আমরা যেই নেতাদের পিছনে ঘুরি, এই নেতারাই তো জাহান্নামে যাবে। তাহলে আমাদেরকে বাঁচাবে কি করে? আমরা তো ওই নেতার পিছনেই ঘুরব, ওই নেতার আদর্শই ফলো করব, ওই নেতার আদর্শকে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব, যেই নেতা আমাদেরকে সুপারিশ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বিহামদি। তা সেই নেতাকে আমরা ফলো করতে হবে। এবং আগুনের যে সমস্ত জাহান্নামের আযাব, হিট, গর্জন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হচ্ছে একটা ঘাঁটি। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, এই ঘাঁটি যেখানে চিরস্থায়ী তারা থাকবে, খালিদান মুখাল্লিদান আবাদা, জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এবং বলেছে নারুল্লাহ, সূরা হুমাজার মধ্যে বলেছে নারুল্লাহিল মুকাদাতিল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। নারুল্লাহ এটা আল্লাহর আগুন, প্রজ্বলিত আগুন। তা আল্লাহ এখানে খাস করেছেন, সমস্ত আগুন কার? আল্লাহরই তো সৃষ্টি। তারপরও এই জাহান্নামের আগুনকে আল্লাহ পাক বলেছেন নারুল্লাহ, এটা আল্লাহর আগুন। তাই একটু আলাদা হিট করার জন্য আল্লাহ পাক বলেছেন নারুল্লাহ, এটা আল্লাহর আগুন, প্রজ্বলিত আগুন, এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে।
প্রেশার কুকারের মধ্যে যখন আমরা গোস্ত চড়াই তাহলে এই গোস্ত তাড়াতাড়ি হয়, তাই না? যখন আমরা সাধারণ একটা চুলায় আমরা পাক করি তখন যেই গোস্তটা হইতে যতটুকু সময় লাগে, কিন্তু প্রেশার কুকারে অথবা রাইস কুকারে, প্রেশার কুকারে দিলে তাড়াতাড়ি হয় না, দেরিতে হয়? তাড়াতাড়ি হয়। কেন? এটা ঢেকে দেওয়ার কারণে, ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে ওটা তাড়াতাড়ি হয়। তাও যখন প্রচণ্ড হিট হয় তখন একটা উপরে ছিদ্র থাকে, ছিদ্রটা ঢেকে থাকে, কিন্তু ফস করে একটা আওয়াজ আসে। কেন? ওটার মধ্যে প্রচণ্ড চাপের সৃষ্টি হয়, হিটের সৃষ্টি হয়। এই হিট যখন ওটাকে সরিয়ে দেয় তখন ওই হাওয়াটা ফস করে উপরের দিকে চলে যায়। কিন্তু জাহান্নামে এমন একটা অবস্থান হবে ওই ছিদ্রটা পর্যন্ত থাকবে না। ওই ছিদ্র যদি না থাকে তাহলে ভিতরে জাহান্নামের হিটটা কেমন হবে একটু চিন্তা করি, মাথায় একটু নেই তো। ওই জাহান্নামের কথা আল্লাহ বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। ওই জাহান্নামকে ভয় করো। তাহলে আমরা অমুক নেতা, তমুক নেতা, ছাতামাতা এই সমস্ত নেতার পিছনে ঘুরে আমরা যখন মক্কা এবং মদিনায় যাই তখন আবু জাহেল, ওতবা, সাইবা, মগিরা এদের কথা শুনে আমরা কঙ্কর নিক্ষেপ করি, জোতা পিটা করি, ঘৃণা করি। অথচ দেশে এসে আমরা এমন নেতার পিছনে ঘুরি যেই নেতা তাদের চেয়েও ভয়ঙ্কর, ঠিক কিনা? তাদের চেয়েও ভয়ঙ্কর। কারণ ওই সমস্ত নেতারা, আমাদের যেই সমস্ত নেতারা আমরা যাদের পিছনে ঘুরি তারা মানুষকে যে নির্যাতন করেছেন, এই নির্যাতনের অবস্থা একটা স্বাভাবিক মানুষ কখনোই ঠিক থাকতে পারে না। আয়নাগরের দৃশ্য যদি দেখে তা মানুষ যদি এটা তৈরি করতে পারে, আমাদের যে সমস্ত নেতা আমরা ঘুরছি তারাই তো এটা তৈরি করছে। এই মন্ত্রীরা ওটা পরিদর্শন করে এসে বাড়িতে কেমনে ঘুম যাইতো কম? যেই মানুষটা প্রায় 1 দিন 2 দিন নয় পিছনে এভাবে রডের সাথে বেঁধে রেখে দিন রাত, কখন দিন কখন রাত তারা বলতেও পারতো না। এই অবস্থা রেখে বলছে যে আমার শুধু খালি সময় দেওয়া হতো দৈনিক একবার একটু পেশাব বা পায়খানা করার জন্য। এইভাবে আমার সমস্ত হাড্ডিগুলো বাঁকা হয়ে গিয়েছে। 1 দিন 2 দিন নয়, প্রায় 8 বছর পর্যন্ত বসাইয়া রডের সাথে বেঁধে রেখেছে। এই দৃশ্য মনিটরিং করতো ওই যে কামরুল ইসলাম, ইনি তারা বলছে, যারা আয়না করেছে তারা বলছে যে ইনি পরিদর্শন করে আসতো, মাঝে মাঝে মনিটরিং করে আসতো। আমার মনে হয় এদের মন পাথরের চেয়েও নিকৃষ্ট, পাথরের চেয়েও কি টনক। এই দৃশ্য দেখে এসে কিভাবে ঘুম যাইতো? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এর চেয়েও নিকৃষ্ট স্থান আছে, সেটা হচ্ছে হাজিহি জাহান্নামুল্লাতি কুনতুম তুআদুন। আল্লাহ পাক হাত দিয়ে, ইশারা দিয়ে, আল্লাহর কুদরতে হাত দিয়ে বলবে হাজিহি জাহান্নাম, এই সেই জাহান্নাম যার প্রতিশ্রুতি তোমাদেরকে আগেই দেওয়া হয়েছে। তাহলে যেই নেতাদেরকে আমরা আবু জাহেল, ওতবা, সাইবা, মগিরা তাদের কথা শুনে আমরা ধিক্কার মারি, কঙ্কর মারি, জোতাপিটা করি, অথচ ওই নেতার চেয়েও আমরা যেই নেতাদের পিছনে ঘুরি তাদের চেয়েও তারা ভয়ঙ্কর। একটু বিবেক খাটাই না, চিন্তা করি না। প্রিয় ভাইয়ার আমার, এই জন্য আমাদেরকে সবচেয়ে বড় চিন্তা করতে হবে যে আমরা মানুষের অমুক নেতা তমুক নেতা এই সমস্ত নেতার পিছনে ঘুরে কোনো লাভ নাই। একমাত্র লাভ হচ্ছে যেই নেতা দুনিয়াতে ফলো করলে, আদর্শ ফলো করলে কিয়ামতের কঠিন জাহান্নামের ভয়াবহ আযাব থেকে আমাদেরকে মুক্তি দিতে পারবে, সেই নেতার আদর্শ ফলো করতে হবে, ঠিক কিনা? আমাদেরকে বলে যে আমরা কেন এই কথাগুলো বলি, আমরা কেন রাজনীতি করি, কয় না? আমরা তো রাজনীতি ওটাই করি যেই রাজনীতি আল্লাহ রসুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতির বিধান চালু করেছেন, ঠিক কিনা? একটা সমাজ ব্যবস্থা উপহার দিয়েছেন। দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রসুল কষ্ট করেছেন, সংগ্রাম করেছেন, মক্কাতে কষ্ট করেছেন এবং যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এত জুলুম নির্যাতন সহ্য করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মক্কা থেকে মদিনায় এসে তাদের একটা উপহার দিয়েছেন। এই জন্য মোমেন যারা, তারা যখন ক্ষমতায় থাকে তাদের মানে টেনশন এবং কষ্ট বেড়ে যায় না কমে যায়? আরও বেড়ে যায়। কারণ মানুষের অধিকার আদায় করার জন্য নেতাদের আরও বেশি পেরেশান, কষ্ট বেড়ে যায়। এটা হচ্ছে যারা আখিরাতকে ভয় করে তাদের জন্য। আর দুনিয়ার নেতারা, দুনিয়াটাই তাদের জন্য জান্নাত, খাইবে আর পেটটার 3 খান তরমুজের সাইজ করবে। এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আমিরুল মুমিনিন ছিলেন তখন তিনি বললেন, লোকেরা জিজ্ঞেস করেছেন, হ্যাঁ আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, আপনি যখন আমির ছিলেন না, যখন আপনি এই রাষ্ট্রের দায় দায়িত্ব আপনার ছিল না, তখন তো আপনার পেটটা একটু মোটা দেখছি, শরীরটা একটু মোটা দেখেছি,
কিন্তু এখন তো আপনাকে জীর্ণ শীর্ণ এখন চিকন হয়ে যাচ্ছেন, আপনার সেই পেট কোথায়, সেই স্বাস্থ্য দেহ কোথায়? ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ফেলে কেঁদে ফেলেছেন এবং বলছেন যে, হে উপস্থিত লোকেরা, আল্লাহ রসুলের সাহাবাগণ, জেনে রাখো আমার সেই মোটা পেট আর আমার যে সেই মোটা শরীর ইসলামী রাষ্ট্রে খেয়ে ফেলেছে। ইসলামী রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে ইসলামী রাষ্ট্র শরীর খেয়ে ফেলে, আর আমরা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে, আমাদের নেতারা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তাদের পেটটা 3 খান তরমুজের সাইজ হয়। তা তাদের আদর্শ আমরা ফলো করব, নাকি আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ফলো করব? এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শের কথা বলেছেন, আর সেই আদর্শের দিকে যারা মানুষকে ডাকে, সেই নেতাদের কথা মানব। কার কথা মানব? আল্লাহ রসুলের আদর্শের কথা যারা বলে তাদের কথাই মেনে চলবো। আমরা যদি এই কাজগুলো করতে পারি, আমরা সত্যিকার অর্থে মুমিন হতে পারবো, এবং জাহান্নামের যে ভয়াবহ শাস্তির কথা বলেছেন সেই শাস্তি থেকে আমরা বাঁচতে পারবো। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আমরা পৃথিবীর মানব রচিত আইন মোতাবেক যারা চলতে চায়, মানব রচিত আইনকে প্রতিষ্ঠিত করতে চায়, ওই সমস্ত নেতাকে আমরা বাদ দিয়ে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা বলবো। আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই আদর্শের কথা বলেছেন, সেই আদর্শ বাস্তবায়ন করার জন্য প্রয়োজনে জীবন দেব, রক্ত দেব, তারপরও পিছপা হব না, দিন প্রতিষ্ঠার চেষ্টা করে যাব। আমরা সবাই রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকল ভাইদেরকে দিনের জন্য, ইসলামের জন্য কবুল করুক। সকলে বলে আমিন।